নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি মণিপুর থেকে বাণীর ফৌজি ব্লগে বাণী বলছি। আজ আমি আপনাদেরকে আমাদের কাওয়া সেন্টারের কিছু অনুষ্ঠানের মধ্যে নিয়ে আসলাম, যেখানে শেখানো হচ্ছে ওয়েস্টার মাশরুম কাল্টিভেশনের। এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে উনি এসেছেন, এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রফেসর। উনি শেখাচ্ছেন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে মাশরুম চাষ করা যায়। খুব সুন্দর একটা শিক্ষানবিশ অনুষ্ঠান ছিল, যার মধ্যে আমাদের যে সমস্ত অফিসার বা ফ্যামিলি আছে তাদেরকে শেখানোর জন্যই অ্যাকচুয়ালি নিয়ে আসা হয়েছে। আমরা সেখানে অংশগ্রহণ করছি এবং দেখছি কিভাবে মাশরুম চাষ করা যায়। উনি কিছু প্লাস্টিক বা পলিথিনের ব্যাগ নিয়ে এসেছেন, যার মধ্যে মাশরুমগুলোকে ভরে 10 থেকে 15 দিন মতন রেখে দেওয়া হবে গ্রিন রুমের মধ্যে। সেটারই পদ্ধতি শেখাচ্ছেন এবং উনি সঙ্গে করে যাকে নিয়ে এসেছেন উনি হাতে তৈরি করে দেখাচ্ছেন যে কিভাবে মাশরুমটাকে ঘরের ভেতরে তৈরি করা যায়। তো প্রথমেই তো কিছু খড় নিয়ে এসেছিলেন উনি, আর সঙ্গে পলিথিনের ব্যাগ নিয়ে এসেছিলেন, আর মাশরুমের চারাও নিয়ে এসেছিলেন। দেখুন কত সুন্দরভাবে উনি আমাদেরকে এগুলো সহজ পদ্ধতিতে শেখাচ্ছেন। আমাদের প্রত্যেক মহিলা সদস্য যারা এই কাওয়া সেন্টারে থাকে প্রত্যেকেই এসেছে। এটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা সুন্দর জায়গা, যেখানে সব সময়ই প্রত্যেক ফ্যামিলির প্রত্যেককেই কোনো না কোনো ট্রেনিং দিতেই থাকে। সেখানে শুধুমাত্র আমরা যে ডিউটি করি তা না, আমাদের ডিউটির বাইরেও কিন্তু এই সমস্ত অনুষ্ঠানগুলো প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠান চলতেই থাকে। উনি আমাদেরকে দেখাচ্ছেন যে কিভাবে ব্যাগটাকে সেটিং করে নিতে হবে। তো প্রথমে উনি ব্যাগটাকে ভালোভাবে সেটিং করে নিয়ে মাশরুমের যে বীজ সেটাকে দিয়ে দিলেন। তারপর দিলেন উনি খড়, ভেজানো খড়। কিন্তু মাশরুমটা চাষ করার আগে উনি আমাদেরকে এটাও দেখালেন যে হাতটা খুব ভালোভাবে স্যানিটাইজ করে নিতে। খুব সুন্দরভাবে কিন্তু ও মেনটেন করে করছে। দেখুন অ্যাকচুয়ালি ওনারা তো এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেই এসেছেন। তারপরে আবার একটু মাশরুমের বীজ দিয়ে দিলেন। প্লাস্টিকের ব্যাগটাকেও বেশ সুন্দরভাবে উনি সাইজ করে নিচ্ছেন। তারপর আবার কিছুটা খড় দিয়ে দিচ্ছেন, ভেজা খড়। অ্যাকচুয়ালি মাশরুম প্রতিস্থাপন করে ব্যাগগুলোকে তো সেইভাবেই পলিথিনের ব্যাগটাকে খুব ভালো কালো কাপড় দিয়ে ঢেকে ছায়াযুক্ত বা অন্ধকার স্থানে রাখতে হবে, সেটাই উনি আমাদেরকে বোঝাচ্ছেন এবং বলছেন। হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে প্লাস্টিকের মধ্যে যে মাশরুমগুলো প্রথমে দিয়েছে, তারপর খড়টা দিয়েছে, এই রকম করে উনি বললেন যে প্রত্যেকটা এক একটা ব্যাগে মোটামুটি 7টা বা 5টা করে লেয়ার দিয়ে তৈরি করতে হবে। তো আমরা তো সাধারণত এই সমস্ত কোনোদিনও দেখিনি বা জানিও না। ওনারা আমাদেরকে আমাদের অফিসে এগুলো নিয়ে এসে শেখাচ্ছেন, যাতে আমাদের যে সমস্ত ফ্যামিলি মেম্বাররা রয়েছে তারা শিখতে পারে এবং তারাও এই কাজে নিজেদেরকে নিযুক্ত করতে পারে। কত সুন্দর একটা শেখার জন্য কত সুন্দর একটা সিস্টেম দেখুন, আর কত সুন্দরভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। আমাদের যে শুধুমাত্র ডিউটি তা না, এগুলো কিন্তু একটা খুবই কাজের জন্য খুবই উপকারী। অনেকেই কিন্তু এটা বাড়িতেও করতে পারবে। খুব সুন্দর দেখুন, আর এত ভালো লাগছে। আস্তে আস্তে মোটামুটি 3টে লেয়ার উনি তৈরি করে দিয়েছেন ব্যাগটার মধ্যে। ব্যাস পুরো লেয়ার তৈরি করে পর কি সুন্দরভাবে ব্যাগটাকে আস্তে আস্তে বন্ধ করছে দেখুন। সুন্দরভাবে ব্যাগটাকে সাজিয়ে নিয়ে মাশরুমটাকে দিয়ে পলিথিনের ব্যাগের মধ্যে মাশরুমগুলো ভরে দিয়ে তৈরি করে ফেললেন উনি একটা ব্যাগ।
তো দেখুন মাশরুম এইভাবে ঘরোয়া পদ্ধতিতে অনেকেই কিন্তু চাষ করতে পারে এবং খুবই সহজ পদ্ধতিতে চাষ করার। এর জন্য কোনো মাটি বা জমি লাগছে না, শুধুমাত্র পলিথিনের ব্যাগের মধ্যে ভরে একটুখানি যত্ন করে রেখে করলেই খুব ভালোই আয় করা যায়। ওনার তো মোটামুটি তৈরি করা হয়ে গেছে। দেখুন আমাদের অফিসার এটাকে নিয়ে সবাইকে দেখাচ্ছে, যে সমস্ত আমাদের ফ্যামিলি মেম্বাররা ছিল তাদেরকে। এবং উনি বললেন আমাদের যে সমস্ত মহিলা সদস্য আছে তাদেরকেও করতে। আমাদের মহিলা সদস্যরাও প্রত্যেকে একটা করে মাশরুম তৈরি করে নিয়েছেন। এনারাও কিন্তু খুব পারদর্শী প্রত্যেকটা কাজেই দেখুন, এবং শিখতেও খুব আগ্রহী। এরাও দেখুন তৈরি করে নিচ্ছে। আর ইনি ছিলেন আমাদের খুবই বড় একজন অফিসার, উনি বোঝাচ্ছেন এভাবে করতে। তো আপাতত এখন মাশরুমটা 10-15 দিনের জন্য রাখা রয়েছে। তৈরি এখনও হয়েছে কিনা, কতটা হয়েছে সেটা তো আমি আপনাদেরকে পরের ব্লগে জানাবো। এখন তো আপাতত এইটুকুনি যে মাশরুমটাকে আমরা তৈরি করতে দিয়েছি। তো আজ তাহলে এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলেই অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আপনাদের এই কমেন্টস কিন্তু আমাকে ব্লগ বানাবার জন্য অনেকটা সাহস যোগাবে। আপনাদের ব্লগ আমার জীবনে চলার পথে পাথেও। আমি একটা মাশরুমের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছি, যদিও এটা আমি বানাইনি, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি বানিয়েছেন, এবং আমি সেটা মজা করে আমার বান্ধবীকে বলছি। খুব ভালো লাগলো একটা দিন, একটা সময় এইভাবে কাটাতে, এবং আমার জীবনের যে সমস্ত জিনিস আমি দেখিনি বা করিনি সেগুলো শিখতে পারছি, এটাই আমার কাছে একটা বড় পাওনা। তো চলুন দেখুন কতগুলো মাশরুমের ব্যাগ তৈরি হয়েছে দেখা। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ব্লগে।